হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সিবিসিএস 4th সেমিস্টারে ডিএসসি বাংলার ফ্যান কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ 3 নাম্বারের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে, অথবা 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, ফ্যান কবিতার মধ্যে কিসের ছবি ফুটে উঠেছে? এটা তোমাদের 3 নম্বরের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই কবিতাটির মধ্যে বা ফ্যান কবিতাটির মধ্যে কিন্তু দুর্ভিক্ষের ছবি কিন্তু ফুটে উঠেছে। সাধারণত গ্রামের না খেতে পাওয়া মানুষের জীবনের দুঃখ দুর্দশা নিয়েই কিন্তু এই কবিতাটির উপস্থাপনা, এবং চারপাশের মানুষের যে হাহাকার এবং যে মানুষ না খেতে পেয়ে কিভাবে দুর্ভিক্ষের মুখে পতিত হয়েছে এই নিয়ে কিন্তু চিত্রটি উপস্থাপনা করেছেন কবি প্রেমেন্দ্র মিত্র। পরবর্তী প্রশ্ন, নগরের পথে পথে কাদের দেখতে পাওয়া যায়? ফ্যান কবিতায় নগরের পথে পথে কাদের দেখতে পাওয়া যায় বলে কবি উল্লেখ করেছেন, আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো। নগরের পথে পথে এক ধরনের অদ্ভুত জীব অর্থাৎ অন্য ক্ষুধাতুর মানুষদের দেখতে পাওয়া যায় বলে কবি প্রেমেন্দ্র মিত্র মনে করেছেন। এরা সাধারণত কঙ্কালসার মাংস চর্বিহীন মানুষ, অর্থাৎ দেহে কঙ্কাল গোনা যাচ্ছে, এমন হয়ে গেছে না খেতে পাওয়া যে মানুষ। বলছে পথই তাদের একমাত্র আশ্রয়, অর্থাৎ তারা মানে গ্রামের যে ঘর থেকে শহরের রাস্তায় নেমে এসছে একটুখানি খাবার চাইতে, অর্থাৎ বলছে যে অন্ততপক্ষে ফ্যানটুকু দিয়ে যে খেতে অন্তত না দিতে পারেন, ভাতের যে মার বা অবশিষ্ট অংশ যেটা আমরা ফেলে দেই সেই অংশটা দেওয়ার জন্য তারা কিন্তু মানে শহরের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। পরবর্তী প্রশ্ন, অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো, এই লাইন দুটির তাৎপর্য কি কবি জানতে চেয়েছেন বা বলেছেন আমাদের যে এক্সামিনার সে জানতে চেয়েছেন এখানে যে অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো লাইন দুটির তাৎপর্য কি। বলছে ইহা কবি প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতা হইতে গৃহীত হয়েছে। কবির ইহা কিন্তু বাস্তব চিত্র, মানে এটা হচ্ছে কবির কাছে একটা বাস্তব চিত্র। দুর্ভিক্ষ পীড়িত মানুষেরা শহরের রাস্তায় এসে আশ্রয় নিয়েছে, খাদ্যের অভাবে তাদের দেখতে বিকৃতি হয়েছে, তাই কবি এইসব মানুষদের চেহারা বিকৃতির জন্য বুঝিয়েছেন যে অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রুপ বিকৃত, কথাটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন? বর্তমানে যারা শহরের রাস্তায় অবস্থান করছে তাদের না আছে অন্ন, না আছে ভালো থাকার জায়গা। পূর্বে এইসব মানুষগুলির আকৃতি সুন্দর সুশ্রী দেখতে ছিল, কিন্তু বর্তমানে সেসব হারিয়ে গেছে। কেবল তারা খাদ্যের অভাবে কঙ্কালসার হয়ে বেঁচে আছে। তাই এই মানুষগুলোকে, আকৃতিগুলোকে যেন কঙ্কালের মতো, কার্টুনের মতো দেখাচ্ছে, যার জন্য কবি বলেছেন যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রুপ বিকৃত। যেমন আমরা কার্টুনের মধ্যে দিয়ে যেমন ব্যঙ্গ বিদ্রুপ চিত্র অঙ্কন করি, ঠিক তেমনটা দেখা গেছে এই কবিতাটিতে বা এই লাইন দুটির মধ্যে দিয়ে। পরবর্তী প্রশ্ন বলছে তবু যেন সভ্যতার ভাঙে না কো ধ্যান, এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। শহরের আজ যারা কঙ্কালসার এবং ধুকে ধুকে বেঁচে আছে তারা একদিন চষেছিল মাটি, ফলিয়েছিল সোনার ফসল, যা এই সমাজ সভ্যতা দুহাত ভরে নিয়েছিল, কিন্তু বর্তমানে দুর্ভিক্ষের বিপাকে সব হারিয়ে এরা হয়েছে সর্বশান্ত, সবকিছু হারিয়ে গেছে মানুষের। পূর্বের সেই সব সম্পত্তি আজ মানুষের হাত ছাড়া। তাই কবি ব্যঙ্গ করে বলতে চাইছেন যে এই মানুষের দান সমাজ সভ্যতা ভুলে গেছে, এদের সাহায্য দানে তারা উদাসীন, এদের করুণ অবস্থা দেখেও বোধহয় সভ্যতার ধ্যান ভাঙছে না। তাই কবি প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন যে তবু যেন সভ্যতার ভাঙে না কো ধ্যান। পরবর্তী প্রশ্ন, উচ্ছিষ্টের আস্তাকুড়ে বসে ধোকে, উচ্ছিষ্টের আস্তাকুড়ে বলতে
কবি কি বুঝিয়েছেন এবং কাদের বসে বসে ধোকার কথা এখানে বলা হয়েছে, ধ্যান দিও। বলছে জীবের খাদ্য খাবার পর কিছু অবশিষ্ট পড়ে থাকে, এই তাই এগুলিকে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করা থাকে, বিশেষ করে শহরের ক্ষেত্রে। তাই গ্রামের এই নিরন্ন দারিদ্র তাড়িত মানুষেরা একটু খাবার পাবার আশায় সেখানে জড়ো হয়েছে। এই স্থানের একচেটিয়া ভুক্তভোগী কুকুরগুলোর সাথে তাদের কারাকারি করে খাদ্য সংগ্রহ করতে হয়। ক্ষুধাতুর নিরন্ন মানুষেরা বা যারা এখনো অন্ন পায়নি সে সমস্ত ক্ষুধার্ত মানুষগুলো যেন রাস্তায় বসে বসে ঢুকছে। তো এই ছিল আজকে ফ্যান কবিতা থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের আলোচনা করলাম পরীক্ষার পারপাসে। তোমরা সবার আগে তোমরা সারসংক্ষেপগুলো পড়বে, কবিতাগুলো খুব ভালো করে বিষয়বস্তুগুলোকে পড়বে, লাইন ধরে ধরে পড়ো, তাহলে দেখবে পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আমি খুব তাড়াতাড়ি অন্য একটা বিষয়ের ওপরে তোমাদের ডিএসসি বাংলার আগামীকালকেও একটা ক্লাস দেবো, আপ টু পরীক্ষা পর্যন্ত ডিএসসি বাংলার প্রতিদিন কিন্তু কোনো না কোনো ক্লাস আমি দিতে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে তোমাদের নেক্সটে সুবিধা হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।